দর্শকরা খুলমখুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এনআরসির লিগেসি ডাটা প্রামাণ্য নথি নয়, চাই সার্টিফিকেট। এই খবরটা আজকে বেরিয়েছে যুগসংখ্য পত্রিকায় এবং এই খবরটা গুরুত্বপূর্ণ এই কারণে যেখানে বলা হচ্ছে যে আপনি যে ভারতের নাগরিক সেটা প্রমাণ করার জন্য এনআরসির যে নথিগুলো আমরা আমাদের কম্পিউটার থেকে বের করে একটা এনআরসির লিগেসি ডাটার যে একটা কপি দেওয়া হয়, সেটা কোনো প্রামাণ্য নথি হতে পারে না। যদিও এই নথি দিয়ে আমরা দেখেছি যে পাসপোর্ট করতে গেলে এই নথিটা সরকারি বিভিন্ন সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই লিগেসি ডাটা একটা বিরাট ভূমিকা নেয় এবং এটা থাকলে মোটামুটি ধরে নেওয়া হয় যে আপনি 71-এর আগে দেশে এসছেন বা 71-এর আগে বা ভারতের নাগরিক, যেটা আসামে 1971 সালের আগে যারা এখানে এসেছেন তারাই দেশের নাগরিক। অর্থাৎ তো এরকম একটা মামলা চলছিল, সেই মামলাটা এনআরসিকে প্রামাণ্য নথি হিসাবে দিয়েছিলেন একজন, সেটা গুয়াহাটি হাইকোর্ট সেটা খারিজ করে দিয়ে বলেছে যে এনআরসি নথি থাকা মানে এটা নয় যে আপনি ভারতীয় নাগরিক, কারণ কোনো কম্পিউটার থেকে বের করা কোনো কাগজ নথি হতে পারে না, এটার দরকার জন্য দরকার সার্টিফিকেট। একই সঙ্গে আদালত এটাও বলেছে যে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড এসবও নাগরিকত্বের প্রামাণ্য নথি নয়। নাগরিকত্বের প্রামাণ্য নথি হলো সার্টিফিকেট, সরকারি, অর্থাৎ 1971 সালে কোনো সরকারি সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে তিনি নাগরিকত্ব পেতে পারেন। দর্শকরা, আদালতের এই রায় অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমরাও জানি যে এনআরসি খসড়া তালিকা বা এনআরসির যে আপনার কাছে লিগেসি ডাটার যেটা আপনার কাছে আছে, যেটা এনআরসিতে নাম ওঠার পর যেটা বেরিয়েছে, সেটাকে একটা আসাম পুলিশ একটা নথি হিসাবে মেনে নিয়েছে, কারণ যেহেতু রাজ্য অত্যন্ত পরীক্ষা নিরীক্ষার পর এটা দেওয়া হয়েছে। কিন্তু আদালত কেন মানতে চাইবে? আদালত তো মানতে চাইবে না। আমি দুদিন আগে যে কথাটা বলেছিলাম যে পাসপোর্ট থাকলে আপনি ভারতীয় নাগরিক, এটা প্রমাণ হয় না। এখন বলা হচ্ছে যেটা, এই প্রসঙ্গে আমি যে কথাটা আনছি, এখন বলা হলো পাসপোর্ট হলো গিয়ে আপনার যেটা সরকার থেকে যেটা বলা হচ্ছে বা বিভিন্ন আদালতের যে বিভিন্ন রায়গুলো আছে এগুলোকে বিশ্লেষণ করে আমি দেখলাম যে পাসপোর্ট হলো আপনার, আধার কার্ড হলো আপনার অ্যাড্রেস প্রুফ, মানে আপনি কোথায় আছেন না আছেন এটার একটা নথি। প্যান কার্ড হলো আপনার আয় সংক্রান্ত নথি। ভোটার কার্ড হলো আপনি যে ভোট দিচ্ছেন এটার নথি। পাসপোর্ট হলো আপনি এটার ট্রাভেল ডকুমেন্ট। আর ইলেকশন ডকুমেন্ট বা ভোট ডকুমেন্ট হলো ভোটার কার্ড। ইনকাম ডকুমেন্ট হলো প্যান কার্ড এবং অ্যাড্রেস প্রুফ বা অ্যাড্রেস ডকুমেন্ট হলো আধার কার্ড। তো আমি যে প্রশ্নটা আমি আগেও রাখছিলাম, এটাই যদি হয় তাহলে সরকার কেন সিটিজেন কার্ড দিচ্ছে না বা জাতীয় নাগরিকপঞ্জি কেন হচ্ছে না? এটা হওয়াটা খুব জরুরি। এত বছর হয়ে গেল এই জিনিসটা কেন হচ্ছে না? এখন আপনি নাগরিকত্ব প্রমাণ করবেন কিভাবে? এখন সরকার যে কথাগুলো বলছে এই কথাটা যদি আমরা ধরেও নেই তাহলেও কিন্তু অনেক সমস্যা এখানে দেখা দিচ্ছে। আদালত যে কথাটা বলছে এবং আদালত বলছে যে লিগেসি ডাটা, যেটা লিগেসি অর্থাৎ এনআরসিতে যেটা বলা হয়েছিল 1971 সালের আগের কোনো সরকারি নথি দেখাতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। তো এনআরসিতে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে এটা একটা লোককে নাগরিকত্ব প্রমাণ করার জন্য যথেষ্ট। তাহলে আমাদের দেশে কেন এটা করা হচ্ছে না, একটা বড় প্রশ্ন। না হলে কি হয়, আধার কার্ড, আমার মনে হয় প্রত্যেকটা জিনিসকে এক জায়গায় করে একটা নাগরিকত্ব, একটা সিটিজেনশিপ কার্ড সরকার দিতে পারে। অর্থাৎ সিটিজেনশিপ কার্ড যার থাকবে তাকেই পাসপোর্ট দেওয়া হবে, সিটিজেনশিপ কার্ড যার থাকবে তাকেই প্যান কার্ড দেওয়া হবে, সিটিজেনশিপ কার্ড যার থাকবে তাকেই আমরা ভোটার তালিকাতে নাম দেব। ভোটার তালিকাতে নাম শুধুমাত্র আপনি ভোটার তালিকায় ভোট দিলে আপনাকে ভোট ডকুমেন্ট বললেন, আপনার দেশ থেকে আপনি একজনকে বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছেন, এটাকে বললেন ট্রাভেল ডকুমেন্ট। তো আপনি কাকে এইগুলো ডকুমেন্ট দেবেন? এই যে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো কাকে দেবেন? দেশের নাগরিককে দেবেন। তো এই বিষয়টা কিন্তু পরিষ্কার হচ্ছে না। আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকে এটাকে ডিফেন্ড করছেন, পাসপোর্ট যে নাগরিকত্বের প্রমাণ নয়। তো লিগেসি ডাটা কিন্তু এটা নাগরিকত্বের প্রমাণ নয়। যদি এটা যদি হয়ে থাকে তাহলে অর্থাৎ আমার দেশ যে নাগরিক নয় তাকেও পাসপোর্ট দিতে পারে, এরকম এটাই বোঝা যাচ্ছে। তো এই সকল বিষয়ে আমরা রাষ্ট্র হিসাবে 78 বছরের পুরনো রাষ্ট্র, এগুলো বিষয়ে আমাদের পরিষ্কার কিছু একটা অবস্থানে থাকাটা উচিত ছিল। অর্থাৎ নাগরিকত্ব নিয়ে আমরা এখনও একটা নড়বড়ে অবস্থানে আছি যে কে আমাদের দেশের নাগরিক। নানা কারণে এই প্রশ্নটা উঠছে, অনুপ্রবেশের কারণে হোক বা নানা কারণে এই প্রশ্নগুলো আসছে। অনুপ্রবেশকারীরা যদি নাগরিকত্ব নিয়ে নিতে পারে বা কোনো, এখন আপনি যে বলেন সিটিজেনশিপ কার্ড দেবেন, সিটিজেনশিপ কার্ডও তো নিয়ে নিতে পারে যারা বাইরে থেকে আসছে। তাই
আমার মনে হয় যে লিগেসি ডাটাকে যে নাগরিকত্ব প্রমাণ্য নথি নয়, আদালত বলেছে, এটা আদালত বলবে, কারণ তারা বলছে কম্পিউটারাইজ কোনো জিনিসকে তারা ডকুমেন্ট হিসাবে মানতে রাজি নয়, সরকারি কোনো সার্টিফিকেট থাকতে হবে। তো সার্টিফিকেট এটাই যদি হয়, কিন্তু সার্টিফিকেট থাকলেও তো হচ্ছে না, তাহলে তার মানে সিটিজেনশিপ কার্ড নাগরিকদের দেওয়াটা খুব প্রয়োজন বলে মনে হচ্ছে এখন। নমস্কার।